তো গাইস দেখো মুসুর ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে বেটে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে এই যে বড়া করে নিচ্ছি, বড়ার ঝোল করব। আর এদিকে ভাত হয়ে গেছে। তো চলো ফটাফট করে নি, আবার মেয়ের স্কুল আছে, আজ দি স্কুল স্টার্ট, নতুন ক্লাস শুরু। শোনা মা উঠে পড়ো, মা স্কুল যাবে না, নতুন ক্লাস আজকে দিয়ে, ওঠো। বড়াগুলো দেখো কি সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলে উঠেছে। আমি অল্প অল্প তেলে ভাজি, আরো বেশি করে তেল দিয়ে ভাজলে না আরো বেশি করে ফুলতো। দেখো তো দেখো বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো এগুলো। আর এখন আর বরকে বাজারে পাঠাচ্ছি না কদিন ধরে, কারণ আমার শরীরটা না প্রচন্ড খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো ওই জন্য আর বেশি রান্না করছি না, কদিন একটু হালকা ফুলকা রান্না করছি। কালকে তো দেখিয়েছি 2 বালতি কেচেছি, কালকের ব্লগে দেখিয়েছি তোমাদের। আজকে আবার 1 বালতি ভিজিয়ে ফেলেছি। এত কাচার বেরিয়েছে না, এগুলো ভুড়ি ডাকলেও হবে না। আর বেশি রান্না করলে আবার বেশি বাসনপত্র বেরোবে মাজার জন্য। গলা শুনে বুঝতে পারছো শরীরের অবস্থা খুব একটা ভালো না। তো চলো বড়াগুলো তুলে নিয়ে, কি সুন্দর ফুলেছে দেখো বড়াগুলো। অল্প তেলে ভাজছি তাতে এত সুন্দর ফুলেছে। এই যদি আরো বেশি ডোবা ডোবা তেলে ভাজতাম না তাহলে আরো ফুলতো। যে কোনো বড়া করার সময় বড়ার এই গরম তেল যদি একটু বড়ার ব্যাটারে আর কি দেওয়া যায়, তাহলে বড়াটা খেতেও মচমচে হয় আর এরকম ফুলে ফেপে ওঠে বড়া। কোনো খাওয়ার সোডা টোডা কিচ্ছু লাগে না। মেয়েকে আর বরকে টেস্ট করতে দিয়েছি, দেখো ওরা বলবে কেমন হয়েছে। কি গো কেমন হয়েছে গো? দারুণ হয়েছে, দারুণ, একদম করকরে কড়মড়ে হয়েছে না? কামড়াও, আওয়াজ শুনতে পাচ্ছ তো? একদম করকরে কড়মড়ে হয়েছে। আজ দিয়ে নতুন স্কুল শুরু, নতুন ক্লাস, নতুন স্কুল না। চলো ফটাফট রান্না করি, খেয়ে দিয়ে বেরোবে ওরা। গাইস দেখো মশলাটা পুরো কষে গেছে, এবার জল দিয়ে একটু ফুটিয়ে বড়াগুলো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে বড়ার ঝোল পুরো ডান। তো গাইস দেখো আমার ঝোল পুরো, বড়ার ঝোল পুরো ডান হয়ে গেছে, একদম ফুলে ফেপে উঠেছে বড়াগুলো, পুরো রেডি হয়ে গেছে ঝোল। চলো ওদের খেতে দিয়ে দিই ফটাফট। একদম ফুলে উঠেছে বড়াগুলো, কি সুন্দর দারুণ দেখো। আর খেলো যে ওরা শুকনো বড়া, একদম পুরো কড়মড়ে কড়মড়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে না, সে আর বলার মতো না। আর এখন এই যে মেয়ে রেডি হচ্ছে, স্কুলে যাবে। আর এখন বাজে দেখো 9:05, মানে পুরো 9টা বাজতে 5 মিনিট বাকি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। আর সেদিন অর্ডার দিতে গেছিলাম যে দেখালাম ব্লগে, সেই ড্রেসটাই আর কি, নতুন ড্রেস এটা, ওটাই এসছে। একটু ঘর শোনো, হাই কর, হাই। তো এই সেদিন মানে অর্ডার দিয়েছিলাম ড্রেসটা, স্কুল ড্রেস, আর সেটাই নিয়ে এসছে কালকে হাজবেন্ড, এই যে নতুন ড্রেস। আর ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বড়ার ঝোল আর ভাত করেছি, এই করেছি। আর কিছু শুকনো বড়া রেখেছি, কারণ এত শরীর খারাপ না, আর বেশি রান্না করতে পারছি না। আবার 1 বালতি কাঁচার ভিজিয়েছি। ওরা এখন বেরাবে, প্রচুর তাড়া আছে, পরে কথা বলছি। কালকে সব ভিজেগুলো দেখো মেলে রেখেছি, বাবা বাবা এগুলো কখন শুকাবে জানি না। এদিকে আবার 1 বালতি ভিজিয়ে ফেলেছি কাঁচার। আর এখন এই হাজব্যান্ড অফিসে যাবে, মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে। আয় শোনো, দেখো নতুন ড্রেস পরেছে আজকে, মেয়েটা নতুন। দেখে এদিকে ঘুরে একটু হাই করো। সাবধানে বাসে উঠবে নামবে, হ্যাঁ? ভালো করে রোল নাম্বার, সেকশন টেকশন সব ভালো করে জেনে আসবে, কোন ক্লাসে বসবে, বই টই দিলে ঠিক করে নিয়ে আসবে, হ্যাঁ? মোবাইল নিয়েছো? হ্যাঁ ফোন করো। শোনো সাবধানে আসবি।
সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারের কাজে ডুবে থাকি। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। গৃহবধূদের কি কাজের শেষ আছে বল? রাতে শুয়ে পড়ার পরও মনে হয় যেন এই কাজটা করে শুলে ভালো হতো। চলো, ওরা বেরিয়ে গেল, এবার আমি সংসারের কাজ করি। তো দেখো, কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজে। আর প্রচণ্ড ঠান্ডা, তো প্রচণ্ড ঠান্ডা, তাই একটু চটটট পেতে রাখি। আর এই আমার স্ট্যান্ডে কি যে হয়েছে, ভূতে ধরেছে বোধহয় স্ট্যান্ডটাকে। দেখো, ক্যামেরাটা রাখলাম একরকমভাবে আর এখন একরকম হয়ে গেল। আর কাজ করতে থাকলে তো আমি কাজের মধ্যে এতটাই ডুবে যাই যে এদিক ওদিক কোনো দিকই তাকাই না। ক্যামেরা চলছে না বন্ধ সেটাও খেয়াল করি না। তো দেখো, ক্যামেরাটা এমন হয়ে গেল, তোমরা আর বিছানাটা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, একটু মেকআপ করে নিও বন্ধুরা, কি আর করব বলো। যখনই যেভাবে রাখছি না কেন, ক্যামেরাটা ঠিক এদিক ওদিক ঘুরে যাচ্ছে, যেন কেউ হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। কি জানি কি ভুতুরে কাণ্ড হচ্ছে। কদিন ধরেই লক্ষ্য করছি, একদিকে রাখছি তো অন্যদিকে এডিটিং করার সময় এখন দেখতে পাচ্ছি দেখো ক্যামেরা অন্যদিকে চলে গেছে, নড়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। মাঝে মাঝে তাকাচ্ছি, আবার যখন বেখেয়াল হয়ে কাজের মধ্যে ডুবে যাচ্ছি তখন আর খেয়াল করতে ভুলে যাচ্ছি। তো যাই হোক, কি আর করা যাবে, ভূতুরে কাণ্ডই হচ্ছে বোধহয়। কোনো ভূত চলে এসছে আমার বাড়িতে। না না, এটা হাসির কথা না বন্ধুরা। যেখানে ভগবান থাকে সেখানে কিন্তু অতি অবশ্যই তেনারাও থাকে। এগুলো মানে কোনো গল্প কথা না, কারুর কাছে শোনা কথা না। আমার জীবনে এরকম অনেক 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 ঘটনা ঘটেছে। তো নিশ্চয়ই পরে কোনো এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তো এখন আপাতত দেখো, কোমর বেঁধে ওই যে বললাম কাজে লেগে পড়েছি। আর কাজ করতে শুরু করি যখন আমি, আর শরীর খারাপ, মানে কার শরীর খারাপ, নিজের শরীর খারাপ কি কার শরীর খারাপ, সত্যি আমি যেন ভুলে যাই কাজ করতে করতে। মানে কাজটাকে এত ভালোবাসি। কালকে 2 বালতি কাচার পর শোকাবে কি না সেই চিন্তা না করে আবার 1 বালতি সঙ্গে সঙ্গে ভিজিয়ে ফেলেছি কালকে চাদর ফাদরগুলো। আর আজকে সেটাই আবার কাচবো। মানে কালকের যেগুলো ভিজে সেগুলো তো শুকায়নি, রোদ্দুর তো একদম পড়ে না বাড়িতে, হাওয়ায় হাওয়ায় শুকায়। আজকে না একদম হাওয়াটা নেই, মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য শুকায়নি। আর ওগুলোকে না, শুকনোগুলোকে এখন ঘরে এনেই মেলে দিয়েছি, শুকনো যেগুলো। কারণ কি বলো তো, এখন আবার কাচবো তো, কেচে ফেচে মেলবো, ওই জন্য ওগুলোকে ঘরেই মেলে দিয়েছি দেখো। আর এই যে শীতের বিছানা মানে অনেকটা টাইম লাগে তুলতে। তো তুলে ঠুলে এখন দেখো প্রায় তোলা কমপ্লিট আমার। তারপর খেয়াল পড়লো যে যা বাবা, তোমাদের তো এমনভাবে ক্যামেরাটা রেখেছিলাম কিন্তু ঠিকঠাক ভাবে, কিন্তু এমন হয়ে গেল যে আর দেখাতে পারলাম না। তো যাই হোক, এখন মনিকে স্নান করাতে নিয়ে যাবো। তো দেখো, এখন জল টল তুলে মানে বাথরুমের জল টল আর কি ভরে ঠরে, তারপর পাম্প চালিয়ে তারপরে মনমনিকে স্নান করিয়ে ওকে খেতে দিয়ে আবার চটটট দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এসেছি। কারণ প্রচণ্ড হাওয়া আসছে, জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া আসছে। এদিকে যেখানে দরকার সেখানে হাওয়া নেই, মানে বাড়ির উঠোনের মধ্যে হাওয়াটা পড়ছে না, হাওয়াটা আসছে না আর কি। আর জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া আসছে। কি হচ্ছে ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। আজকে সব কিছু ভুতুরে কেস হয়ে যাচ্ছে, মানে সব কিছু ভুতুরে লাগছে যেন। জানলা দিয়ে ঘরের মধ্যে হাওয়া ভরে যাচ্ছে, এদিকে বাইরে হাওয়া নেই। তো যাই হোক, মনমনিকে ওই জন্য চটফট দিয়ে ঢাকা দিয়ে এলাম, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগবে। আর এই যে একটুখানি রোদ্দুর, আসলে আমাদের বাড়ির উল্টো দিকের বাড়িটা না 3 তলা হওয়ার পর দিয়ে আমাদের উঠোনে রোদ্দুর পড়তো আগে, কিন্তু ওই বাড়িটা 3 তলা হয়ে গেছে তো রোদ্দুরটা ঢাকা পড়ে গেছে। এই যে সূর্য মামা ওঠে যখন, তখন একটুখানি ওঠে যখন না, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো একটুখানি এই যে উকিঝুঁকি মারে, কিন্তু এই বাথরুমের মধ্যে, কিন্তু আর কোথাও উকিঝুঁকি মারে না। আমাদের উঠোনে তো পড়েই না, ওই দেয়ালটা একটু পরে, ঘরের দেয়ালটা, কিন্তু একদম দেয়ালের দিকে গাছগুলো রয়েছে তো। আগে দড়ি টানানো ছিল ওখানটা, কিন্তু এখন আর টানাই না, কারণ গাছেদের ওপর জামা কাপড় মেলতে গিয়ে গাছের 2-1টা পাতা ছিঁড়ে যায়, তো খারাপ লাগে। তখন মনে হয় যেন আমাদের কেউ একটা চুল টুল ছিঁড়ে নিলে যেমন কষ্ট হয়, ওদেরও তো হয়তো কষ্ট হয়, তাই না? ওই জন্য আর এখন মেলি না ওখানটা। তো
তো যাই হোক, আমি জানি না আদৌ কষ্ট হয় কি না, এগুলো আমার মনে হয়, তাই আমি করি না আর কি। তো দেখো এখন ওই যে কালকে ভিজিয়েছিলাম চাদরটা, সচরাচর আমি আগের দিন ভিজিয়ে রাখি না, কিন্তু শীতকালে সব তেল টেল মাখছে তো গায়ে, আমার মনে হলো আগের দিন ভিজিয়ে রাখলে ভালো হবে, তাই একটু ভিজিয়ে দিয়েছিলাম। আর সার্ফ এক্সেলে ভালো চাদর টাদর কাছি, সার্ফ এক্সেলে আগের দিন ভেজানোর দরকার হয় না, 1 ঘন্টা ভেজালেই হয়। কিন্তু ওই যে বললাম একটু তেল টেল মাখে তো বর মেয়েটে, আমি মাখি না। তো যাই হোক, ওই জন্য আর কি ভিজিয়ে দিয়েছিলাম আগের দিন। আর আগের দিন ভিজালে জিনিস কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় বেশ। তো যাই হোক, এখন কাঁচা টাচা হয়ে গেছে। আর আপাতত বললাম না, কালকে জামা কাপড়গুলো একটু মেলে রেখেছি, 1 ঘন্টা মতো হয়ে যাক, তারপরে ততক্ষণ আমি কিছু কাজকর্ম করে নিই, কিছুটা সময় হয়ে যাবে, তারপরে মেলবো। আর ততক্ষণ কালকের জামা কাপড়গুলো একটু হাওয়া লাগুক, তারপর ওগুলোকে ঘরে তুলে দিয়ে ভিজেগুলো মেলবো। আর এখন দেখো বাসন টাসন মাজতে বসে গেছি, প্রচুর বাসন। 1 রকম তরকারি রান্না করি আর 10 রকম তরকারি রান্না করি, বাসনের পাহাড় দেখতে পাবে আমার, মানে এত বাসন বেরায়। তার কারণ কি বলো তো, সন্ধ্যের পর থেকে আমাদের এখানে এত পরিমাণে মশা আছে না, যে সন্ধ্যের পর যদি বাথরুমে ঢোকো না, মানে ভয়ে ভয়ে ঢুকতে হবে বাথরুমে। এত পরিমাণে মশা কামড়ে বোধহয় একদম ফুলিয়ে মোটা বানিয়ে দেবে। ওই জন্য সন্ধ্যের পরে আর কোনো বাসন টাসন মাজি না, রেখে দিই সব, একেবারে ভোরবেলা মাজি। আর নালে যেদিন সময় হয় না সেদিন একেবারে রান্না টান্না করে বর অফিসে বেরিয়ে গেলে তারপরে মাজতে বসি। ওই জন্যই প্রচুর বাসন আর কি বেরিয়ে যায়। আমার তো আর বেসিন নেই যে রান্না করতে করতে একটুখানি মেজে নেবো। রান্না যাদের আছে তাদের এই সুবিধাটা আছে যে রান্না বসিয়ে দিয়ে একটুখানি চট করে বাসন কটা বেরালো, মেজে নিলাম, হয়ে গেল। আমার তো একেবারে মাজতে হয়, তাই না, বারবার মানে জল ঘাটলে শরীর খারাপও করবে, এমনিতেই প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে। তো ওই জন্য আর কি যেরকম পরিস্থিতি ওরমভাবেই মেকআপ করে নিয়েছি। তো দেখো এখন বাসন টাসনগুলো মাজা হয়ে গেল, অল্প অল্প করে মেজে নিচ্ছি, একসঙ্গে মাজলে রাখার জায়গা হবে না, ওই জন্য অল্প অল্প করে মেজে নিয়ে ধুয়ে রেখে দিয়ে আসবো। আর মানে হচ্ছে কি বলো তো, এখন তো শীতকাল, বাসনটা শুকিয়ে যাওয়ার আগে ধুয়ে নেবো, শুকিয়ে গেলে কেমন একটা সাবানের দাগ হয়ে যাবে, ওই জন্য। আর যাতে দাগ না হয় সেই জন্য আমি সাবানটাকে না জলের মধ্যে রেখেছি, জলের মধ্যে রেখে দিলে সেই গোলা সাবানটা দিয়ে মাজলে আর কি সাবানের দাগ হয় না বাসনে। আমার বাসনে কিন্তু একটু সাবানের দাগ দেখতে পারবে না, বা কোনো সাদা সাদা ভাব দেখতে পাবে না, একদম ঝকঝকে তকতকে আয়নাডাইজ যাকে বলে ওরকম বাসনই দেখতে পাবে। আর এখন দেখো চাদরটাকে আমি এইভাবে নিগড়ে নিই দড়ির মধ্যে ফেলে, কারণ ভালো করে নিগড়িয়ে দিলে না তাড়াতাড়ি জল ঝরে মানে হাফ শুকনো হয়ে যাবে। আর চাদর কিন্তু কাচার পরে অনেকটা ভারী হয়ে যায়, তাই না, তো একা নিগড়ানো সম্ভব হয় না। আর আমার চাদরগুলো অনেক ভারী ভারী বড় বড়, তো ওই জন্য দড়িতে ফেলে এভাবেই নিগড়াই। একটু বুদ্ধি করে কাজ করলে না দেখবে কারুর দরকার হয় না, নিজেই সব কাজ করা যায়। তো সেটাই আর কি, নিজে থেকে একটু বুদ্ধি বার করে করে মাথা দিয়ে কোন কাজটা কিভাবে করলে সুবিধা হবে সেই চেষ্টাটাই করি, আর সেটাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই যাতে তোমাদেরও একটু উপকারে আসে। সব সময় দেখবে কারুর হাত ফাঁকা থাকে না, বা কাউকে বললে কেউ বিরক্ত হবে, তার থেকে নিজের কাজ নিজে করাই ভালো আমার মনে হয়। আর এভাবে করলে তাড়াতাড়ি চাদরটা শুকিয়ে যায়। তো দেখো এখন বালিশের ওয়ারগুলো মেলে দিচ্ছি। আর ওই যে দেখো দেয়ালে দেখতে পাচ্ছ তো, ওই দেয়ালের ওইটুকু জায়গায় একটুখানি রোদ্দুর পড়ে, পুরো গাছগুলোতেও পড়ে না, যার জন্য না কত রকম জবা ফুল, বেল ফুল, কত গাছ আছে কিন্তু আমার বাড়িতে ফুল গাছ, ফুল আর হয় না, ফুল হবে দিয়ে ফুল হওয়ার জন্য তো আলো বাতাস জল তিনটের প্রয়োজন, জল আর হাওয়া তো পাচ্ছে কিন্তু আলো তো আর রোদ্দুর তো পাচ্ছে না নিচের গাছগুলো, ওই জন্য ফুল আর হচ্ছে না। নাহলে কত রকম ফুল গাছ এনেছি, এনে বসিয়েছি, শখ তো মানুষের কম থাকে না বলো, যে যেরকমভাবেই থাকুক না কেন, কুড়ে ঘরে থাকলেও মানুষের অনেক স্বপ্ন দেখে, ফুল গাছটা বেশ ভালো লাগে, কিন্তু ওই যে রোদ্দুর পড়ে না, ফুল গাছেও ফুল হয় না। তো আরও কিনবো ভেবেছিলাম, কিন্তু আর কিনবো না, কারণ খুব কষ্ট হয় যখন গাছগুলোর দিকে তাকাই না, ফুল হয় না, এই রোদ্দুর পড়ে না, কি আর করা যাবে। ভগবান যদি কোনো দিন দেয়, কোনো দিন যদি বাড়ি ঘর দোর হয়, ছাদ ফাদ হয়, রোদ্দুর পড়লে তখন গাছ লাগাবো, নাহলে ওদেরও তো কষ্ট হচ্ছে বলো, রোদ্দুর পাচ্ছে না ঠিকমতো, ওরা রোদ্দুর ছাড়া খাবার তৈরি করতে পারছে না, ফুল দেবে কোথা দিয়ে। তো যাই হোক, এখন কাছাকাছির পার্ট কমপ্লিট হয়ে গেছে, প্রচুর কেচে নিয়েছি। আর
কেচে ঠেচে এখন মেলেও দিয়েছি। এগুলো মোটামুটি জল ঝরে গেলে ঘরে মেলে দিলে আবার কালকে একটুখানি 1 ঘন্টা মতো বাইরে মেললেই শুকিয়ে যাবে। আর এখন এই যে বাসন টাসন তো মাজা হয়ে গেছে, এখন একটুখানি ঘরটা ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি। আর ওখানে দেখো একটা পিঁড়ি পেতে রেখেছি, মাটিতে জল রাখলে এখন ঠান্ডা তো, ঠান্ডা বরফ হয়ে থাকছে। তোমাদের তো বললাম আমাদের ঘরটা প্রচণ্ড ঠান্ডা, কারণ কি বলো তো, চারিদিকে না একদম জলা জমি ভর্তি, মানে অনেক জমি আছে যেগুলো ফাঁকা পড়ে রয়েছে, সেগুলোতে না এখনো জল ভর্তি হয়ে রয়েছে। ওই জলা জমি দেখি চারিদিকে এত ঠান্ডাটা ওঠে মাটি থেকে। আর এই ফাঁকা জমিতে না চারিপাশের সব বাড়িঘর দিয়ে আমাদের এখানে না মানে নোংরার বালতি আসে না, ওই চারিপাশের সব এই নোংরা ফেলে ফেলে এত মশা এখানে। সরি, হ্যাঁ, নোংরার গাড়িকে নোংরার বালতি বলে ফেলছি, আসলে শরীরটা ভালো নেই তো, তাই বারবার নাক মুছতে মুছতে কি বলতে গিয়েছে কি বলে দিচ্ছি। তো সেটাই। গুড আফটারনুন গাইজ, এখন পুরো 12:30 বাজে, আর আমার সমস্ত কাজকর্ম এখন শেষ হয়ে গেছে। আর কালকে দেখো প্রচুর কেচেছিলাম, তো 2 বালতি কেচেছিলাম, ওগুলো না আজকেও শুকালো না কিচ্ছু, মানে কিছু না, মানে ছোট ছোট অনেক জিনিসপত্র, মোজা টোজা এসব প্রচুর কিছু কেচেছিলাম। ঘুরতে গেছিলাম তো কদিন আগে, প্রচুর কিছু কাঁচা পড়েছিল, তো প্রচুর কিছু কেচেছিলাম। ছোট ছোট জিনিসগুলো শুকিয়ে গেছে, বড় জিনিসগুলো হালকা হালকা ভেজা আছে, সেগুলোকে ঘরে এনে মেলে দিলাম, নালে চাদরটা কেচেছি তো ওটা মেলতে পারবো না, ওই জন্য চাদরটা মেলে দিলাম এখন। আর যা হালকা হালকা শুকিয়েছে সেগুলোকে ভোরবেলা উঠেই বাইরে মেলে দিয়েছিলাম, আবার এখন তুলে এনে ঘরে মেলে দিলাম। জানলা দিয়ে প্রচন্ড হাওয়া আসছে তো, জানলাটা যদিও বা একটু পরেই বন্ধ করে দিতে হবে, কারণ আমার শরীরটা প্রচন্ড খারাপ, তো চোখ মুখ দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, শরীরটা প্রচন্ডই খারাপ, মানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আমার, তাই প্রচন্ড হাওয়া আসছে তো, আর হাওয়াটা লাগলে না গলায় প্রচন্ড ব্যথা হচ্ছে, নাক ঠাক বন্ধ হয়ে যাচ্ছে, মাথা ভার হয়ে থাকছে, আর গলা ব্যথা করছে, গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছে না, আর ঢোক গিলতে পারছি না, জল খেতে গেলেও লাগছে, এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আসলে ভোরবেলা উঠতে হয় তো, মেয়ের কোচিং থাকে, 5:30টায় বেরোতে হয়, 6টা বাজলে এখন, তখন ভোরের আলো আর কি ফোটে, 5:30টার সময় একদম অন্ধকার, তখনই আমরা বেরোই, অন্ধকারে মানে পুরো রাস্তা ফাঁকা থাকে, আমি আর মেয়ে যাই, তোমাদের তো দেখিয়েছি অনেকবার আমার ব্লগে, তো কি আর করা যাবে। ওই জন্য প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আর কি। কিন্তু এত জামা কাপড় বেরিয়েছে না, জামা কাপড় গুলো না কাচলেও হবে না, কোথাও যাওয়া মানেই হচ্ছে সমস্ত রাজ্যের জামা কাপড়, আর শীতকাল, গরমকালে তো হালকা ফুলকা কিছু পরে চলে যাও হয়ে যাবে, আর শীতকাল মানে হচ্ছে গাদা গাদা জামা কাপড় পরো আর গাদা গাদা জামা কাপড় কাচো, এই হচ্ছে ব্যাপার। এই সমস্ত কিছু এখন ভাঁজ করে নিচ্ছি, কারণ আজকে না যেগুলো শুকিয়েছে ওগুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা তো, এত হাওয়া দিচ্ছে না জানলা দিয়ে, মানে সেই গলা টলা ব্যথা করছে। আর এইগুলো না একটু যদি 1 ঘন্টা ফেলে রাখি না ভাঁজ না করে, তাহলেই না ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আবার এগুলো ভিজে গেছে, যেন এরকম হয়ে যাচ্ছে, তো ওই জন্য তাড়াতাড়ি চটপট চটপট করে ভাঁজ করে নিচ্ছি জামা কাপড়গুলো। আর বিকালবেলা আজকে আবার মেয়ের কোচিং আছে, স্কুলে গেছে, এসেই মানে কোনো মতে একটু কিছু মুখে দিয়েই দৌড়বে, কিচ্ছু খেতে তো চায় না এসে, আসলে অনেকটা পথ তো, 1/2 ঘন্টার রাস্তা, খেয়ে দিয়ে দৌড়ানো যায় না পেট ভরে, তাই না, খেতে যায় না, দোকানে বিস্কুট খেয়ে কোনো মতে জল খেয়ে দৌড়ায়, আর সেই আস্তে আস্তে রাত্রি 10টা বাজবে, কিছু না খেয়ে গেলে হয়, রুটি করে রাখলে খাবে না, আর এই এখন ঠান্ডার মধ্যে এখন রুটি করে না, সেই রুটি রাত্রিবেলা একদম ঠান্ডা বরফ হয়ে থাকে, রুটি খাওয়া যায় না, এমনি শক্ত হয় না, আমার রুটি শক্ত হয় না, বাসি রুটি আমার নরম থাকে, আমি আমার ব্লগে অনেকবার দেখিয়েছি, কিন্তু কি বলতো ঠান্ডা বরফ হয়ে থাকে তো, শীতকালে ঠান্ডা জিনিসটা খেতে একটু কেমন লাগে, তাই না, ওই জন্য এখন চটপট চটপট করে যা যা কাজকর্ম আছে করে একেবারে স্নান টান করে পুজো দিয়ে আর লাঞ্চ করবো, আজকে একা একা লাঞ্চ করবো তো, ওই জন্য সমস্ত কাজ সেরে নিচ্ছি, রোজ তো মেয়ে থাকে,
মানে এতদিন তো স্কুল ছুটি ছিল, পরীক্ষা টরীক্ষা হয়েছে, মেয়ে থাকে তো একা একা না খেতে ইচ্ছে করে না আমার। তো কি আর করা যাবে, যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম ভাবেই চলতে হবে, তাই না? চলো জামা কাপড়গুলো এবার গুছিয়ে স্নান করে পুজোটা দেবো। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে হয়ে গেছে, এখন না অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে, এখন তো শীতকাল, 5:30 বাজতে বাজতে আমাদের এখানে সন্ধে হয়ে যায়। সব জায়গায় কিন্তু একসঙ্গে সন্ধে হয় না, দেখবে এক এক জায়গায় এক একটা টাইমে সন্ধে হয়, কোনো জায়গায় আগে কোনো জায়গায় পরে। তো যাই হোক, আমাদের এখানে 5:30 বাজলেই সন্ধে হয়ে যায়। আর মেয়ের কোচিং ছিল, কোচিংয়ে দিতে গেছিলাম, দিয়ে এসে এখন সন্ধেটা দিয়ে নিয়েছি, অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে। সন্ধেটা দিয়ে নিয়ে ভিডিও এডিটিং করছিলাম একটুখানি, ওই জন্য মানে কুর্তিটা চেঞ্জ করতে পারিনি, ওই পরেই এডিটিং করা হয়ে গেছে। এখন দেখো অ্যাকোয়াগার্ড থেকে জল ভরছি আর গরম জলটা বসিয়ে দিয়েছি, কারণ ওরা আসলে মানে বর আর মেয়ে আসলে আবার জল টল খাবে, তো সবসময় সঙ্গে সঙ্গে তো করা যায় না, ওই জন্য ফ্লাক্সে জল করে রেখে দিই। সকালে করি, দুপুরবেলা করি, সন্ধ্যাবেলা করি, রাতের বেলা করি, এই 3-4 বার করি, তাতে হয়ে যায় আর কি পুরো দিন। তো ওইদিকে জলটা বসিয়ে দিই, এদিকে অ্যাকোয়াগার্ডের জলগুলো আমি বোতলে আর কি ভরে নিচ্ছি। একটু বেশি করেই করব জল, যাতে আজকে রাত্রিটাও হয়ে যায় আবার কালকে সকালটাও হয়ে যায়। আবার সকালবেলা একবার জল করে রাখবো, যাতে ও মানে বর অফিসে, মেয়ে স্কুলে নিয়ে যায়, তারপর স্কুলে খেয়ে যায় যাওয়ার আগে, তো এই টাইমগুলো যাতে হয়ে যায়। আবার দুপুরবেলা করব, যাতে এই বিকালবেলা সন্ধ্যাবেলাটুকু হয়ে যায়। আর এই যে এখন সন্ধ্যাবেলা করছি, পুরো রাত হয়ে যাবে আর কি, এভাবেই করি। তো দেখো এখন জল টলগুলো ভরে নিচ্ছি, আর ফ্লাক্সটাকে না একটু ধুয়ে নিলাম, কারণ আমাদের এখানে জলে না প্রচুর পরিমাণে সোডিয়াম আছে, আয়রন তো আছেই, আয়রনের থেকে বেশি সোডিয়াম আছে। আর সোডিয়ামগুলো কি বলো তো, সাদা সাদা সেই দুধের মতো আর কি, নুনের ডেলার মতো আর কি, ওইগুলো না জলের নিচে জমে থাকে, ওই জন্য ওগুলোকে নিচের জলটাও ফেলে দিলাম, ফ্লাক্সটা ধুয়ে রাখলাম। আর এখন আটাটা মাখবো, আটার রুটি করার জিনিসপত্র ওগুলো সব বার করে নিচ্ছি। কিছুটা ওই যে গ্যাসের ওপর ছিল, সেটাকে নামিয়ে ওই যে গুছিয়ে রাখলাম, আর কিছুটা যা যা লাগবে সেগুলো বার করে নিচ্ছি। আর আটার বালতি, এই যে দেখো এটা আমার আটার বালতি, এখান থেকে এখন আটা বার করে আটাটা মেখে সেট হতেও রেখে দিয়েছি দেখো। আর ওইদিকে জল টল ভরাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি দেখো জলটা ঢেলে নিচ্ছি ফ্লাক্সের মধ্যে। তো বন্ধুরা, গৃহবধূদের কি কাজের শেষ আছে বলো? সেই ভোর রাত থাকতে চোখ খুলে থেকে একটার পর একটা কাজ লেগেই থাকে। আমার ব্লগে তো তোমাদের দেখাই, সেই ভোর 4টের সময় উঠতে হয় আমাকে, আর রাত্রির 12টা বেজে যায় শুতে শুতে। তখনও মনে হয় কিছু একটু করে শুলে বোধহয় কালকে সুবিধা হতো। তো এই চলতেই থাকে কাজ একের পর এক। এখন রুটি করব, ওরা আসলে ওদেরকে খেতে দেবো, এখনও অনেক কাজ। তো চলো আজকের মতো এই পর্যন্তই, এখানে ব্লগটা এন্ড করছি, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আজকের মতো টাটা।